আজ আমি কথা বলবো বাজারের বিগ প্লেয়ার্স, যাদেরকে আমরা বলি বিগ প্লেয়ার্স এবং যাদেরকে আমরা অপারেটর বলি। সো তারা কোথায় কোথায় পজিশন ইনক্রিজ করেছে এবং তারা কোন কোন সেক্টরে বুলিশ, সেই সংক্রান্ত কথা বলবো। ওকে, সো আজকে মেনলি আমি 5টা স্টক চুজ করেছি এবং 5টা স্টকস অন্য অন্য সেক্টরের স্টকস। তো প্রথম যে স্টকটা আসছে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এখন প্রাইস চলছে 28.65। এইবার বলি, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এই ব্যাংকটা হচ্ছে একটা স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংক, মানে একটা স্মল ক্যাপের আন্ডারে স্টকস। এবং এই সমস্ত ব্যাংক কি করে, এদের তো কাস্টমার্স রয়েছে, অর্থাৎ এমনি নর্মাল অ্যাকাউন্টস বা লোন বাগেরা এই সমস্ত কাজ করে। এবং এরা কি করে না, গ্রুপ লোন এ সমস্ত ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করে। এই ব্যাংকের মতো আরেকটা ব্যাংক হচ্ছে আমাদের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। সো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ওই ব্যাংকটাও কিন্তু সেম ক্যাটাগরির স্টকস, সেম ক্যাটাগরির কাজ করে। এইবার বিষয়টা হচ্ছে যে এখন আরবিআই গভর্নর, আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তারা বলছে যে তারা ইনফ্লেশন ইন্ডিয়াতে 4% যদি কম হয় তাহলে তারা রেট কাট করবে। আর রেট কাট করলে এই সমস্ত ব্যাংকেরই কিন্তু ফায়দা হবে। এইবার বলি, মিউচুয়াল ফান্ড হাউসেস কত পার্সেন্ট তারা ইনক্রিজ করেছে এই স্টকে। এইবার ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ মিউচুয়াল ফান্ড হাউস এখানে 2024 অর্থাৎ 2024 সালে ছিল 3.79%, এবং এখন হয়েছে সেটা 8.29%, অর্থাৎ প্রায় 5% মতো কিন্তু এখানে তেজি আমরা দেখতে পাই। অর্থাৎ মিউচুয়াল ফান্ড হাউসেসরা এই সমস্ত স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংকে টার্গেট করছে এবং এখানে কিন্তু তেজি আমরা দেখতে পারবো স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোতে। ওকে, রিজনগুলো বললাম আমি কিন্তু। এরপর দু নম্বর হচ্ছে AWL আগ্রি বিজনেসেস। এই স্টকটাও মোটামুটি একটা অনেক দিন ধরে, মানে যখন লঞ্চ হয় স্টকটা তারপর একটু তেজি ছিল, তারপর থেকে মোটামুটি ডাউনে রয়েছে স্টকটা, কোনো তেজি নেই। এখন প্রাইস হলো 260 টাকা। এইবার এই যে স্টকটা আমি বলছি না, AWL আগ্রি বিজনেসেস, এই যে স্টকটা, এই স্টকটা মেনলি FMG সেক্টরে কাজ করে। মেনলি কনজিউমার প্রোডাক্ট, যেমন ফুড সেক্টর, বিভিন্ন যেমন হতে পারে না, যেমন হয় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেমন স্মার্ট বাজার, বিশাল মেগামার্ট, সেরকম একটা কনজিউমার সেগমেন্টেরা কাজ করে। এই স্টকটাতে এই স্টকের সেগমেন্ট অর্থাৎ FMG সেক্টরে মিউচুয়াল ফান্ড হাউসেরা তারা কত পরিমাণ ফান্ড ইনক্রিজ হচ্ছে দেখুন। এইবার 2024 সালে ছিল 0.04%। ওকে, এইবার 2025 সালে এসে এটা হয়েছে প্রায় 8.47%। বুঝতে পারছেন তো, মানে প্রায় 8%-এর মতো কিন্তু এখানে উছাল এই স্টকে, এই সেগমেন্টের স্টকে, FMG সেক্টরের স্টকস। তো অবশ্যই এখানে তেজি আসতে পারে। স্টকটা যেহেতু অনেক দিনের মোমেন্টাম নেই, এই স্টকেও কিন্তু মোমেন্টাম আসতে পারে। সো এরপর 3 নম্বর স্টক হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডস। এবার এই স্টক হচ্ছে মেনলি, এরা কি কাজ করে, আইটি সেক্টরের স্টকস, আইটি সেক্টরে কাজ করে এই সমস্ত স্টক, সলিউশন প্রোভাইড করে এই সেক্টরের স্টকে। এই স্টকে মেনলি প্রিভিয়াস ইয়ারে ছিল 3.67%, এবং এই ইয়ারে হয়েছে বেড়ে 8.37%। এখানেও প্রায় আমরা 4.5% মতো কিন্তু এখানে গেন আমরা দেখতে পাই মিউচুয়াল ফান্ড হাউসগুলোর, যেমন এক্সিস, SBI, কোয়ান্ট, ওকে, ব্যাঙ্ক অফ বরোদা, এই সমস্ত মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু এখানে এদের পজিশন ইনক্রিজ করছে। তো অবশ্যই নজরে রাখবেন। আচ্ছা, এরপর আমাদের 4 নম্বর যে স্টকস, 4 নম্বর স্টকস হচ্ছে TBO টেক। ওকে, TBO টেক স্টকটাতে কিন্তু খুব সুন্দর প্রাইস অ্যাকশনও হয়েছে এবং EMA সেটআপ তৈরি হয়েছে। স্টকটার মোটামুটি দেখতে পারেন, স্টকটাতে কিন্তু প্রথম এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যামার প্রথম ফেল করে এবং ফেল করার পর এখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। আর প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই লক্ষ্য করবেন, সেখানেও কিন্তু আমি বিভিন্ন রিজনসগুলো, স্টকগুলো ভালোভাবে পারফরমেন্স কিন্তু করেছে। স্টকগুলো অবশ্যই নজরে রাখবেন, SL টার্গেট লেভেলগুলো মেনটেন করবেন, অবশ্যই আপনি প্রফিটেবল থাকবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এরপর এই যে স্টক TBO টেক, এরা মেনলি ট্রাভেল যে হয় না, মানে বিভিন্ন ট্যুরিজম, ট্রাভেল, এই সমস্ত এজেন্সিগুলো এরা রান করে এবং ইন্ডিয়াতে অনেকগুলো এদের ফ্র্যাঞ্চাইজিস আছে। ওকে, সো এই স্টকটাতে প্রিভিয়াস ইয়ারে ছিল 8.62%, আর এই ইয়ারে হয়ে গেছে প্রায় 14.62%। এই স্টকেও কিন্তু মিউচুয়াল ফান্ড হাউসেরা তাদের ইনক্রিজ করেছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট যে স্টকটা আমাদের ম্যাক্স ফাইন্যান্স সার্ভিসেস। এবার এই স্টকটা যেহেতু টপে রান করছে, আমি যদি সিম্পলি এখান থেকে প্রিভিয়াস ডিমান্ড যদি মেজারমেন্ট করি, সো প্রিভিয়াস ডিমান্ড কিন্তু এখানে স্টকটা প্রায় ফুলফিল করে ফেলেছে।
এবং যেহেতু স্টকটা ফুলফিল করে এগিয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু এখানে 1700 টার্গেট কিন্তু দেখতে পারি ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসে। কারণ এই স্টকেই প্রায় অনেকখানি, মানে মিউচুয়াল ফান্ড হাউস এই স্টকে হোল্ডিং প্রায় তাদের 4.95% আগের ইয়ারে ছিল, এবং এই ইয়ারে হয়ে গেছে প্রায় 42.67%। বুঝতে পারছেন তো, প্রায় এখানে দেখা যাচ্ছে 8 to 9% কিন্তু ইনক্রিজ হয়ে গেছে, মানে এত পরিমাণ তারা দখল করে এই সেক্টরের স্টকটাতে। আর এটাও যেহেতু ফাইন্যান্সিয়াল সেগমেন্টের স্টকস, যেহেতু আরবিআইয়ের পলিসি রিলিজ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই স্টকও আমরা যদি দেখতে পারি। সো যে স্টকগুলো বা সেক্টরগুলো বলা হলো, দেখেন এখানে সেক্টর বলতে ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্যুরিজম সেক্টর, আইটি সেক্টর এবং এরপর হচ্ছে কনজিউমার মানে এফএমজিসি, এরপর হচ্ছে ব্যাংকিং সেক্টর। এবার মিউচুয়াল ফান্ড হাউসেরা মেনলি এখন টার্গেট করছে যে সমস্ত স্মল ফাইন্যান্সিয়াল স্টকস, অর্থাৎ স্মল বলতে মানে স্মল মানটা ভুল লেখা হলো, যে সমস্ত স্মল ক্যাটাগরি অর্থাৎ প্রাইস খুবই কম এবং যেগুলো চর্চায় থাকে না, সেই সমস্ত স্টক কিন্তু টার্গেট করার চেষ্টা করছে, এবং এইখান থেকে কিন্তু যেন দেখতে পারি। সো স্টকগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন, এবং স্টকগুলো আপনারা জানতে চাইলে বা যে কোনো স্টক জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। সো এই সমস্ত স্টকগুলোকে মেনলি যেগুলো রিটার্ন দিয়ে দিচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আমি যদি সার্চ করি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু মানে রিটার্ন দিয়ে দিয়েছি। এখানে আমার এখানে একটা পজিশান চলছে, এখানে আমার ছোট্ট একটা পজিশান, এখানে 7% মতো আমি রিটার্ন পাচ্ছি এই স্টকে। সো কম পয়সা থেকে রিটার্ন বার করতে আপনাকে শিখতে হবে। সো এই সমস্ত স্টক রিটার্ন দিয়ে ফেলেছে, এগুলোতে সবার নজর আছে, বাট যেগুলোতে কারোর নজর নেই, ফর এক্সাম্পল সাউথ ইন্ডিয়ান, এটাতে এই সমস্ত স্টকস খুব কম সময় নজরে আসে, এবং দেখেন কি সুন্দর র্যালি করেছে মে মাসে 12 তারিখ থেকে এখন পর্যন্ত। প্রায় এখানে প্রাইস ছিল 24 টাকা, মোটামুটি 4 টাকা, অনেকখানি প্রায় 15-20% মতো রিটার্ন দিয়ে দিয়েছে এইখানটাতে। সো এই সমস্ত স্টকগুলোকে আপনাকে চুজ করতে হবে, এবং এখান থেকে কিন্তু পয়সা হয়, পয়সা কিন্তু এই সমস্ত স্টক থেকেই হয়, কম দামি স্টক থেকে। ভালোভাবে স্টকগুলো দেখে নিন, এই সমস্ত স্টকগুলো কিন্তু মোটামুটি আসতে পারে। আর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, এটাকেও দেখবেন, এই স্টকটাতেও কিন্তু এবার তেজি আসতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।